الحمد لله رب العالمين. أحمده واستعينه ونسأله الكرامات فيما بعد الموت فإنه قد دنا أجلي وأجلكم. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر، أو كما قال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام: أخلص دينك يكفيك العمل القليل. وفي شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم রসুলের সঙ্গে কারো কি দুশ্মনী আছে? কথা বলেন, রসুলের সঙ্গে কারো দুশ্মনী আছে? তাহলে আকাশ বাতাস তোলপাড় করে আমরা এমন ভাবে সাউন্ড দেবো যাতে মদিনাওয়ালা আমাদের এই সাউন্ড শুনতে পায়। দর্শক পর আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا شفيعنا জগত পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের
মাবুদ পাগল নবীর জন্য আর নবী পাগল উম্মতে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বলেন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা মায়া মেনা স্বপ্ন দেখেন গর্বে তাহার নূর আলহামদুলিল্লাহ বলেন চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার মা আমেনা স্বপ্ন দেখেন গর্বে তাহার নূর সেই নূরেরই নাম রাখিলেন সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা বলেন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আলহামদুলিল্লাহ খুবই উত্তরপাড়া বাইতুল মামুন জামি মসজিদ সংলগ্ন মাঠ প্রাঙ্গণের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথি বরেণ্য অতিথি সহ আমার সামনে বসা দিনদার পরহেজগার ইমানদার খোদা ভীরু আল্লাহ ভীরু মুমিন ভাইয়েরা পর্দানিশীন মা ও ভগ্নীগণ শুরুতেই সে মহান রব্বুল ইজ্জত ওয়াল গফুরুর রহিম দরবারে লাখো কোটি বার শুকর গুজার করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল গফুরুর রহিম আমাকে আপনাদেরকে প্রচন্ড শীতের মাঝেও সব বাধাকে উপেক্ষা করে সেই প্রতীক্ষিত দিনে আজকে আমরা উপস্থিত হতে পেরেছি যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে এ পর্যন্ত পৌঁছাইছেন সে রবের দরবারে শুকর গুজার করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ লাখো কোটি বার দরুদ ও সালাম আকায়ে নামদার তাজদারি মদিনা নূরে মুজাসসাম সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবীর প্রতি জানাই দরুদ ও সালাম সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত দিনী ভাই সকল আমি আমার বক্তৃতার শুরুতেই আপনাদেরকে মোবারকবাদ জানাই এবং আমার ভক্তিপূর্ণ সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা সবাই কেমন আছেন খুশি থাকলে ভালো থাকলে মানুষের আওয়াজ কম হয় না বেশি হয় আপনাদের লক্ষণে মনে হচ্ছে না যে আপনারা খুশি আছেন যদি থাকেন খুশি মুখে থাকবে হাসি আওয়াজ হবে বেশি আমরা আবারও শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন পবিত্র কোরআনুল হাকিম থেকে 114 খানা সূরার ভিতরে ছোট্ট একটি সূরা আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে মহান রব্বুল ইজ্জত ওয়াল গফুরুর রহিম যদি আমার প্রতি রহম করেন আপনারা যদি দোয়া করেন নির্ভরযোগ্য কিছু মুফাসসিরিন কিরামের বরাত নিয়ে আমি আলোচনা
শেষ করব বলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন কালের শপথ, সময়ের শপথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসর এমন একটি সূরা লিপিবদ্ধ করিয়াছেন, সিরিয়ালের দিক দিয়ে সূরার নাম্বার 103। সূরার নাম্বার কত? আয়াত সংখ্যা 3। আপনি আমি যখন কথা বলি, দুই বন্ধু অথবা দুইজন লোক কথা বলার সময় যখন কথা বলে, বারবার বলতেছে আমি বলতেছি তুমি এটা করেছো, কিন্তু সে বলতেছে না আমি করি নাই। আবার পরে করতেছো, আবার বলতেছে করি নাই। এইভাবে যখন পাল্টাপাল্টি কথা হয়, তখন কিন্তু মানুষ কসম করে আমি আল্লাহর নামের কসম করে বলছি এই কাজ করি নাই। বলেন ঠিক না বেঠিক? মানুষের কথা শক্তিশালী হওয়ার জন্য, মানুষের কথা বিশ্বাসযোগ্য হওয়ার জন্য আমরা শপথ করি আল্লাহর নামে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন কসম কাটলেন ওয়াল্লাহ। তাহলে আল্লাহ কার জন্য কসম করে? আল্লাহর উপর তো কেউ নাই। কথা বলেন, আল্লাহর উপর আর কেউ আছে নাকি? যেহেতু আল্লাহর উপর কেউ নাই, সুতরাং সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করলেন, আসরের কসম, সময়ের কসম, কালের কসম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেছেন। আপনি আমি যে হায়াতে বেঁচে আছি, বলেন তো এটা আল্লাহর কত বড় নিয়ামত। আমার কথা আপনারা বুঝতেছেন? সাউন্ড ঠিক আছে? ক্লিয়ার আছে? জবাব দিচ্ছেন না কেন? এটা কি গুরুস্থান নাকি? সম্মানিত হাজিরিন, এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করলেন কিসের? সময়ের। আমরা যে বেঁচে আছি, আমরা যে হায়াত নামক দৌলত পেয়েছি, এই হায়াতটা কত বড় নিয়ামত। এটা আমরা যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি এটা বুঝবো না। যখন আমাদের চোখ বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু আমরা ঠিকই উপলব্ধি করতে পারবো। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, এই হায়াত কত বড় নিয়ামত, একটা ফিকহি মাসালা বললে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন কেন আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করলেন, হায়াতের কসম করলেন। যদি আজকে কোনো মা অথবা আপনার বিবি অথবা আপনার বোন কেউ যদি সন্তান প্রসব করে দুইটা, কথা বলেন কয়টা? যমজ সন্তান, দুটি যমজ সন্তান প্রসব করেছেন, বাড়িতে হোক আর ক্লিনিকে হোক। একজন আগে যিনি জন্মগ্রহণ করেছেন তিনি ওয়াল ক্লিয়ার, বিগ বডির ভিতরে কোনো সমস্যা নাই, নিদান ক্লিন, একবার হাত আছে, পা আছে, চোখ আছে, মুখ আছে, সব কিছু কমপ্লিট করা একটা ছেলে সন্তান জন্ম দিলেন মা। কিন্তু দেখা গেল জমিনে আসার পর দেখা গেল সেই সন্তানটা মৃত্যুয় জন্মেছে। কিভাবে জন্মেছে? মৃত্যুয় জন্মেছে। আর একজন ওই মা 1 মিনিট পর আবার আর একটা সন্তান উনি ডেলিভারি করলেন, প্রসব করলেন, কিন্তু তিনি বিকলাঙ্গ, একটা চোখ নাই, একটা হাত নাই, এক কথায় বিকলাঙ্গ। আশ্চর্যের বিষয় হলো এই সন্তান দুনিয়াতে আসার পর একবার কান্না গ্রহণ করেছে অথবা একবার ওয়া উঠছে। ওয়া বোঝেন তো? বলে ওয়া বোঝেন? হওয়ার পরে এমন একটা চিৎকার দিয়েছেন, ওই একটা চিৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে সন্তান এটাও মারা গেল। সম্মানিত হাজিরিন, ফকিহগণ বলেছেন, আচ্ছা আপনারা বলেন তো, একজন মৃত্যুই
জন্মগ্রহণ করেছে, আর একজন মৃত্যুর পর 1 মিনিট বেঁচে থাকার পর ইন্তিকাল করিয়াছেন, ডাক দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুইজনের জানাজার সিস্টেম একই না ভিন্ন আছে? কথা বলেন, একই না ভিন্ন আছে? একজন কমপ্লিট সন্তান, মা জন্ম দিয়েছেন কিন্তু মৃত্যু, আর একজন ইনকমপ্লিট, অর্থাৎ তার হলো হাত নাই পা নাই কিন্তু তিনিও বেঁচে ছিলেন 1 মিনিট। শুধু একবার কান্না করার পর তিনিও দুনিয়া থেকে মারা গেলেন, চলে গেলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, ফকিহগণ বলেন, দুইজনের নিয়ম সিস্টেম ভিন্ন হয়ে যাবে। যিনি মৃত্যুই, যিনি জন্মগ্রহণ করেছে, ওর জানাজার দরকার আছে না নাই? নাই। যিনি, ওর জানাজার দরকার নাই, ওর গোসলের প্রয়োজন নাই, কোনো কিছুর প্রয়োজন নাই, কাফনের দরকার নাই। যে অবস্থায় হয়েছে ওই অবস্থায় তাকে সাইড করবে, যে কোনো জায়গায় পুঁতে রাখবে অথবা যে কোনো জায়গায় মাটি দেওয়ার ব্যবস্থা করবে। সম্মানিত হাজিরিন, আমি বোঝানোর জন্য চেষ্টা করতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে কাবার কসম করতে পারতেন। বলেন, কথা বলেন, ঠিক না বে ঠিক? ইচ্ছা করলে কাবার কসম করতে পারতেন, ইচ্ছা করলে মদিনার কসম করতে পারতেন, ইচ্ছা করলে মুজদালিফার কসম করতে পারতেন, কিন্তু আল্লাহ এসবের কসম না করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল আসর, সময়ের শপথ, কালের শপথ। এই জন্যই আমি হায়াতটা কতটুকু আল্লাহর কাছে নিয়ামত, আমাদের কাছে নিয়ামত, আল্লাহর নিয়ামত, এটা বোঝানোর জন্য বলছি। ফকিহগণ বলতেছেন, যিনি 1 সেকেন্ডের জন্য বেঁচে ছিল, অথবা একবার চিৎকার করে উঠেছেন, অথবা 1 মিনিট বেঁচে ছিল, অবশ্যই তাকে জানাজা করতে হবে। বলেন সুবহানাল্লাহ। হায়াত কত মিনিট? কথা বলেন, জবাব দেন, হায়াত কত মিনিট? 1 মিনিট হায়াতের জন্য সব চেঞ্জ হয়ে গেল। এর আকিকাও করতে হবে। আর কি করতে হবে? একটা সুন্দর নামও রাখতে হবে, জানাজাও পড়াইতে হবে সুন্দরভাবে। আমাদের মুসলিম নিয়মে, ইসলামী শরীয়তের নিয়মে তাকে জানাজার নামাজ পড়, কাফন এবং দাফন করতে হবে। বুঝে থাকলে বলেন, ঠিক না বেঠিক? হায়াত ছিল কতদিন? আমার কথা বুঝতেছেন না? হায়াত ছিল কত দিনের? 1 মিনিটের। এই জন্যই এই 1 মিনিট হায়াত পাওয়ার কারণে মুফাসসিরিনে ইকরাম আবুল ফিদা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার ইবনে কাসিরের মধ্যে তিনি বর্ণনা করেছেন, এই 1 মিনিট হায়াতের আল্লাহর কাছে, আমাদের কাছে আল্লাহর কত বড় নিয়ামত। এটা যদি আমরা উপস্থাপন করতে পারতাম। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যদি মহান রব্বুল আলামিন 114 খানা সূরা যদি নাজিল না করে, যদি একটা সূরা আসর যদি নাজিল করত, তাহলে এই জাতির জন্য, সমস্ত উম্মতি মুহাম্মাদের জন্যই নাজাতের জন্য যথেষ্ট ছিল। বলেন সুবহানাল্লাহ। ইমাম শাফি বলতেছেন যে এত সূরা না দিয়ে যদি আল্লাহ শুধু একটা সূরা দিতেন আসর, তাহলে উম্মতের জন্য কি হয়ে যেত? নাজাতের ফয়সালা হয়ে যেত। সম্মানিত হাজিরিন, এই যে হায়াত, আল্লাহ রাব্বুল আলামিন যে হায়াত নামক নিয়ামত দিয়েছেন, এই যে আমরা হায়াত পেয়েছি, আমরা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন, আমরা বেঁচে আছি। বলেন তো এটা কার দয়া? চিৎকার দিয়ে বলেন, এটা কার দয়া? সেই আল্লাহ রাব্বুল আলামিন এমন দয়া করেছেন, হায়াত নামক ধন দিয়ে, দৌলত দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। কিসের জন্য? কি উদ্দেশ্য? আল্লাহ কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
হে জাতিরা, হে আদম সন্তানেরা, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করিয়াছি শুধু একটা মাত্র কারণ। কয়টা কারণ? একটা কারণ। সে কারণটা হলো ইল্লা লিয়াবুদুন, বান্দা আমার গোলামি করবে, বান্দা আমার দাসত্ব করবে। এই একটা কাজ করে যদি দুনিয়া ছেড়ে চলে যেতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সঙ্গে সঙ্গে তার নামে একটা জান্নাতুল ফিরদাউসের সিট নাম্বার বরাদ্দ করিয়ে দেব। সুবহানাল্লাহ। পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় অবশ্যই মানুষেরা ক্ষতিগ্রস্ত মধ্যে আছে, মানুষেরা ক্ষতির মধ্যে আছে, মানুষেরা ক্ষতির মধ্যে আছে, মানুষ বিপদের মধ্যে আছে, মানুষ পেরেশানির মধ্যে আছে, মানুষ বালা মুসিবতের মধ্যে আছে। এক কথায় আমরা বলতে পারি আল্লাহর ভাষায় মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ডিক্লেয়ারটা দিয়ে দিলেন আমাদেরকে। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। তারা ব্যতীত কারা ক্ষতিগ্রস্ত হবে না, কাদের লস হবে না, কারা কারো কাজে বিফলে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ক্ষতিগ্রস্ত হবে না, তারা দুঃখিত হবে না, চিন্তিত হবে না। ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপর ঈমান আনয়ন করেছেন। বলেন সুবহানাল্লাহ। ঈমান আনতে হবে কার প্রতি? কথা বলেন, ঈমান আনতে হবে কার প্রতি? সম্মানিত হাজিরিন, ঈমানটা কি জিনিস, ঈমানটা কত বড় নিয়ামত, এটা আপনাকে আমাকে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তারা ব্যতীত তারা কখনোই ক্ষতিগ্রস্ত হবে না, তারা কখনো বিপদে পড়বে না, ক্ষতিগ্রস্ত হবে না। কারা? রাব্বুল আলামিন বললেন, আমানু, যারা ঈমান এনেছেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা ঈমান আনে আল্লাহর প্রতি আর এর উপর অবিচল থাকে, এর প্রতি মৃত্যু পর্যন্ত অটল বিশ্বাস রাখে, আমি আল্লাহ ডিক্লেয়ার দিয়ে দিলাম, বর্ণনা করে দিলাম, ঘোষণা করে দিলাম, দুনিয়ার লোভ লালসা তার কোনো ক্ষতি করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। ঈমান আনার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, দ্বিতীয় নম্বর শর্ত হলো ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সলেহ করবে, নেক কাজ করবে, তারাও কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। নেক কাজ বলতে কি বোঝায়? আমালান সালিহা বলতে কি বোঝায়? আপনি যে সমস্ত কাজ করবেন শরীয়ত সম্মতিতে, যেগুলো দুনিয়ার কল্যাণ হয়, অন্য কারো কল্যাণ হয়, মানুষের কল্যাণ হয়, অন্য অন্য কোনো পক্ষাখালির কল্যাণ হয়, এই সমস্ত কাজ যখন আপনি করবেন এগুলোকেই বলা হয় আমালান সালিহা, এগুলাই বলা হবে আমানু আমিলুস সালিহাত। বিশাল বড় মাঠ, মাঠের মধ্যে আপনি একটা বট গাছ গেড়ে দিলেন, যেখানে এসে লোকজন এসে বিশ্রাম গ্রহণ করবে, অথবা এখানে এসে পাক পাখালিরে এসে এখানে কি করবে? এই গাছে থাকবে। এই গাছ যত দিন থাকবে, আপনি পৃথিবী ছেড়ে চলে গেলেও আপনার কবরের আমল যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ।
এটা হলো আমালান সলিহা। এটা কি? নেক আমল। এই যে আজকে বাইতুল মামুন জামে মসজিদের উদ্যোগে যে মাহফিলটা হচ্ছে, এখানে যদি আপনারা একটা ইটের টাকা দেন, এক বস্তা সিমেন্টের, বা পৃথিবীর যে কোনো একটা মসজিদে মাদ্রাসায় যদি আপনি কিছু দান সদকা করে যান, এটা আপনি থাকবেন না। এই দান যতদিন এই ঘরে ইবাদত হবে ততদিন আপনার কবর পর্যন্ত সওয়াব পৌঁছে থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, ঈমানের উপর অটুট থাকবে, ইস্তেকামাত থাকবে। দ্বিতীয়ত যারা সালেহ করেছেন, ভালো কাজ করিয়েছেন, মন্দ কাজ করেন নাই, যারা ভালো কাজ করিয়েছেন, ভালো কাজের উৎসাহ দিচ্ছেন, তারা অবশ্যই তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। এবং ঈমান আনতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি। ইল্লাল্লাযীনা আমানু, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঈমানদার তো তারাই, মুমিন তো তারাই, খোদাভীরু তো তারাই, যারা আমি এবং নবীজি আপনার প্রতি ঈমান আনার পরে সুম্মা লাম ইয়ারতাবু, তারা কোনোদিন সন্দেহ পোষে না, তারা কোনোদিন সন্দেহ হৃদয়ের ভিতরে গাড়তে দেয় না, হৃদয়ের ভিতরে স্থান দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারাই সবাই মুমিন মুত্তাকি। সম্মানিত দ্বীনি ভাই সকল, এই যে আমালান সালিহান, নেক কাজ, ঈমান আনতে হবে আল্লাহর প্রতি, আল্লাহর রাসূলের প্রতি, ভালো ভালো কাজ করতে হবে। 3 নম্বর, তাওয়াসাউ বিল হক, আপনাকে আমাকে অবশ্যই হকের প্রতি থাকতে হবে। কথা বলেন, কিসের প্রতি? সবাই একবার তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। চিৎকার দিয়ে দেন, আশেপাশ থেকে শয়তান দূরিয়ে যাক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। কালেমা পড়েন, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, যে কথাটা আমি বোঝানোর জন্য চেষ্টা করতেছি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার পর কখনো সন্দেহ পোষণ করা যাবে? বলেন, সন্দেহ পোষণ করা যাবে? এমন ঈমান আনতে হবে আমাদের জীবন চলে যাবে, আমরা কখনো ঈমান হারা হব, আমাদের মৃত্যু হতে পারে, আমরা ঈমান হারা হব না। নবীজির প্রতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসার নামই হলো ঈমান। নবীজিকে ভালোবাসা মানে কি? হয়তো আপনি বলবেন যে হুজুর, কেন? আল্লাহর প্রতি তো ঈমান আমরা এনেছি না। নবীর প্রতি ঈমান, নবীর প্রতি বিশ্বাস স্থাপন করার নামই হলো ঈমান। কেন? আমরা কি কখনো আল্লাহকে দেখেছি নাকি? কথা বলে, আমরা কি আল্লাহকে দেখেছি নাকি? ফেরেশতা দেখি নাকি? আমরা তো জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, কিন্তু যিনি এই জান্নাত জাহান্নামের ভয় দেখাইছেন, যিনি আল্লাহকে চিনাইলেন, যিনি এই হালাল হারাম চিনাইলেন, যিনি আমাদেরকে মাথায় সুন্নত টুপি পরাইলেন, যিনি আমাকে দাড়ি রাখা শেখাইলেন, এনার নাম কি?
বলেন তিনার নাম কি? নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ঈমানদার। এই জন্যই আমি বললাম, সেই নবীর প্রতি যদি আপনি ঈমান না আনেন, তাহলে আল্লাহ বিশ্বাস করবেন কেমনে? আগে বিশ্বাস স্থাপন করতে হবে। একজন লোক যদি একটা সংবাদ নিয়ে আসে যে তোমার বাবাকে ওখানে মারতেছে, কিন্তু সেই লোক যদি মিথ্যা কথা বলার অভ্যাস থাকে, আপনি বিশ্বাস করবেন নাকি? কথা বলেন, বিশ্বাস করবেন না? বিশ্বাস করবেন না। আর যদি বিশ্বস্ত কোনো লোক বলে তোমার বাবাকে, তোমার সন্তানকে ওখানে মারতেছে, নিশ্চিত আপনি কথা শেষ না হওয়ার আগে দৌড় দেবেন। ঠিক ঠিক। কেন? তার প্রতি আপনার বিশ্বাস আছে। এই জন্যই যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পুরাপুরি ঈমান না আনেন, তাহলে আপনার ঈমানের 4 পয়সা দাম নাই। আচ্ছা আপনারা বলেন তো, আবু জেহেল আল্লাহ বিশ্বাস করত কি করত না? কথা বুঝে থাকলে উত্তর দেন। আবু জেহেল আল্লাহ মানত কি মানত না? ফেরাউন আল্লাহ মানত কি মানত না? নমরুদ আল্লাহ মানত কি মানত না? সবাই আল্লাহকে মানত, কিন্তু সমসাময়িক নবীর প্রতি ঈমান না আনার কারণে তারা কাফের। সুতরাং এটা কি তদানীন্তন সময়ে চলে গেছে, না কিয়ামত পর্যন্ত এটা থাকবে? কিয়ামত পর্যন্ত থাকবেন। যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনার পরও যদি কেউ সন্দেহ পোষণ করে, তাহলে তিনি ঈমানদার নয়। আমি একটা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমান আনয়ন করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি ততক্ষণ পর্যন্ত ঈমান গ্রহণ করতে পারবে না, ঈমানদার হতে পারবে না, যতক্ষণ না তুমি আমাকে তোমার জীবনের চাইতেও বেশি ভালো না বাসবে। বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, সাহাবা আজমাইনরা নবীকে কতটুকু বিশ্বাস করত? সাহাবী আজমাইনরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার প্রতি কেমন ঈমান এনেছিল, যদি একটু ছোট্ট একটি মিসাল দিলে আপনারা বুঝতে পারবেন, তাহলে আপনারা হক বাতিল চিনতে পারবেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর সাহাবী। জাবেরের স্ত্রী জাবেরকে বললেন, ইয়া জাবের, অনেক সাহাবীরা নবীকে দাওয়াত করে খাওয়ায়, অনেক সাহাবীরা নবীকে দাওয়াত করে বাড়িতে আনে, আমরা গরিব মানুষ, তাই বলে কি রাসূল আমাদের বাড়িতে আসবে না? তাই বলে কি রাসূল আমাদের বাড়িতে খানা খাবে না? তাই বলে কি আমরা রাসূলের বরকত থেকে আমরা মাহরুম হয়ে যাব? জাবের বললেন, বিবি রে, কি বলতে চাও তুমি? জাবেরের স্ত্রী বলতেছে, স্বামী গো, আপনি যদি আল্লাহ রাসূলকে আমাদের বাড়িতে দাওয়াত করেন, তিনি যদি আমার বাড়িতে তাশরীফ আনেন, আমার বিশ্বাস নবীজির কদম আমাদের বাড়িতে পড়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বাড়িটাকে বরকতময় বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। জাবের বললেন, স্ত্রীরা, এমন অবস্থায় আমি কি করতে পারি? স্ত্রী বললেন, যান, আপনি নবীজির দরবারে চলে যান, নবীজিকে যে আপনি দাওয়াত করে আসেন। জাবের বললেন, আমরা গরিব মানুষ, নবীজিকে যে দাওয়াত করব আমি কি খাওয়াবো? স্ত্রী বলতেছেন, আমি নবীকে দাওয়াত খাওয়ানোর জন্য একটা বকরি পেলেছিলাম, ওই বকরিটা জবাই করে আমার হাবিবকে আমার বাড়ির মেহমান বানাবো। সুবহানাল্লাহ। লম্বা ইতিহাস, সংক্ষিপ্ত আকারে বলি, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি
মাদারিজুন নবুওয়াত নামক কিতাবে তিনি এটা লিপিবদ্ধ করিয়া গিয়েছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা দৌড়িয়া গেলেন রাসূলের দরবারে, যা বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমি বড় আশা করে এসেছি, আমি বড় মনের তামান্না আকাঙ্ক্ষা নিয়ে এসেছি। নবীজি বললেন, জাবের বলো তুমি কি বলতে চাও? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে জাবের বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবির বড় শখ, আপনাকে একসঙ্গে এক মুঠো খাবার খাওয়াবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবেরের দাওয়াত গ্রহণ করলেন। এই দেখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আসলেন। বাড়িতে এসে বিবিকে বললেন, বিবিরে, আমি তো নবীজিকে দাওয়াত করে এসেছি, আমি তো নবীজিকে দাওয়াত করে আসলাম, তিনি কিছুক্ষণ পরে আসবে, কিছুক্ষণের মধ্যেই আসবে। জাবেরের স্ত্রী বললেন, ঠিক আছে, তাহলে বকরিটা জবাই করে দেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা বকরিটা জবাই করলেন। জবাই করে উনি বাজারে গেলেন বাজার আনার জন্য। জাবেরের দুটি সন্তান ছিল, দুটি নাবালক ছোট ছোট বাচ্চা। ছোট ভাই এসে দেখে রক্ত। বড় ভাইকে এসে জিজ্ঞাসা করলেন, ভাই কি ব্যাপার, এখানে রক্ত কেন? বলে, আমাদের যে বকরিটা ছিল এটা আজকে জবাই করছে, আজকে মজা করে সবাই খাওয়া হবে। সুবহানাল্লাহ। ছোট ভাই বড় ভাইকে জিদ ধরলেন, বাবা এটা কেমনে জবাই করে সেটা আমাকে দেখে দাও। বারবার বড়জন বোঝানোর চেষ্টা করতেছে যে না, এটা কিভাবে হয় এটা আমি পারবো না। ছোট ভাই অনেক সময় জিদ ধরেছেন, অনেক সময় ছোটদের জিদ ধরলে আমরা কিন্তু আর কথা মেনে নেই। কথা বলেন ঠিক না ঠিক? যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরা মুবারকে বসে আছেন, এমন অবস্থায় হাসান হোসেন এসে জিদ ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নানা গো, আমরা ঘোড়ার পিঠে উঠতে চাই। কই উঠবে? ঘোড়া কি ঘরে আছে? হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উভয়ের জেদ শুনে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আখিরি জামানার পয়গম্বর, আমার নবী, আপনার নবী, ওই মুহূর্তে অপর হয়েছিলেন এবং হামাগুড়ি অবস্থায় ছিলেন। হাসান হোসেন দুই ভাই তারা পিঠের উপরে চড়ে নানার চুল ধরে বলতেছে, যা ঘোড়া যা, দূরেতে গামিতে তোরা চলে যা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ঘোড়া হয়েছেন, হাসান এবং হোসেনকে পিঠে নিয়েছেন। এটা জিদ, এটা ভালোবাসা। এইরকম আমরা অসংখ্য গণিত ছোটদের জিদ, যদিও আমাদের পছন্দ না হলেও ওদের মুখে হাসি ফুটানোর জন্য আমরা যারা বয়স্ক আছি, আমরা যারা মুরব্বী আছি, আমরা ছোটদের জেদ বাধ্য হয়ে মেনে নেই, নাকি বলেন? ছোট ভাই বলতেছে, আমাকে জবাই করে দেখাও। সম্মানিত হাজিরিন, ছোট ভাইকে শোয়ায় দিলেন। বড় ভাই বলতেছে, তুমি এইভাবে শোয়াও বাবা, এইভাবে বকরিটি জবাই করেছেন। এও ছোট ও ছোট, কেউ আর বুঝতে পারে নাই। সুতরাং ছোট ভাই শুয়ে পড়েছেন, বড় ভাই সত্যি সত্যি তাকে জবাই করে দিয়েছেন। ইন্না লিল্লাহ। দৌড়িয়ে মা আসলেন, আসার পর থেকে রক্ত। কি ব্যাপার, এই কাজ কেন করলেন? বড় ভাই বলতেছে, মা, বাবা যেমন বকরি জবাই করেছেন তেমনি বকরি জবাই করাও আমার কাছে দেখবে, এই জন্য প্র্যাকটিক্যাল আমি ওকে দেখাই দিয়েছি। মাকে এই কথা বলে বড়জন দৌড় দিয়েছেন, মা বুঝে আমাকে মারবে। বড়জন দৌড়ে খেজুরের গাছের মাথায় উঠেছেন। আর একটা রেওয়ায়তে পাওয়া যায় দোতলায় উঠেছেন। যখন ছোট জন্তু রক্তাক্ত হয়েছে, জবাই হয়ে গিয়েছে,
বড় জনকে ডাকতেছেন, মা বাবা তুমি কোথায় গেলে? দৌড়তে দৌড়তে খেজুরের গাছের মাথায় যখন উঠেছেন, দৌড়িয়ে মা বলতেছে আয় নেমে আয়। খেজুর গাছটা ছিল লম্বা, ও মনে করতেছে যে আমি নামলি মনে হয় মা আমাকে মারবে, বারবার বলতেছে নেমে আয় বেটা নেমে আয়, বিপদ হবে নেমে আয়। কিন্তু ছোট্ট বাচ্চা বুঝতে পারে নাই, মনে করেছেন তার ক্ষতি হবে, এই জন্যই তার মা তাকে মারবে। এই জন্যই উনি দেখতে দেখতে মার এই চিল্লানি শুনতে শুনতে ওখান থেকে লাফ দিয়ে উনিও মৃত্যুবরণ করলেন। ইন্না লিল্লাহ। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর। সবর আর ইখতিয়ার কি জিনিস, নবীর প্রতি ঈমান কি জিনিস, ভালোবাসা কি জিনিস, এটাই বোঝানোর জন্য ঘটনাটা বলতেছে। অন্য উদ্দেশ্য ঘটনা বলা আমার মাকসাদ না। সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা বাজারে গেছেন বাজার করার জন্য, স্ত্রী দুটো সন্তানের লাশ কি করবে উনি চিন্তা ভাবনা করলেন। হাইরে আমি দাওয়াত করেছি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবীজি এসে যদি আমাদের বাড়িতে বিপদ দেখে তাহলে নবীজি অবশ্যই খানা খাবেন এই বিপদের মুহূর্তে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং দুটি সন্তানকে চাটাইয়ের ভেতর মুড়ি করে দিয়ে আঙ্গিনার এক সাইডে রেখে দিয়েছেন, রুমের এক কর্নারে রেখে দিয়েছেন। সংক্ষিপ্ত আকারে বলছি, রান্না বান্না হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দরবারে যাবেন, তাকে ডাকার জন্য গেল। বলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের রান্না বান্না হয়ে গিয়েছেন। অথবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরা মুবারক থেকে তিনি রওনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন একজন মা কত বড় পাষাণ্ড হলে, কত বড় সবর আর ইখতিয়ার তার ভেতরে থাকলে তিনি এই কাজটা করতে পারেন। নবীজির মনে দুঃখ যেন না লাগে, নবীজি যেন আমার বাড়িতে এসে কষ্ট না পায়, এই জন্যই, আর অন্য কোনো উদ্দেশ্যে নয়। আপন ঔরসজাত দুইজন সন্তানকে মৃত্যু অবস্থায় চাটাই দিয়ে মরিয়ে ঘরের কর্নারে রেখে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে রওনা দিলেন। নবীজি যখন দাওয়াতের উদ্দেশ্যে রওনা দিলেন, রাস্তার মধ্যে শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তার মাদারিজুন নবুওয়াত কিতাবে উল্লেখ করেছেন, এমত অবস্থায় জিবরাইল আমিন উনি কানের কাছে এসে ফিস ফিস করে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কই যান সাহাবীদেরকে নিয়ে? নবীজি বললেন, ইয়া আখি জিবরাইল, আমি যাই আমার জাবেরের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য। আল্লাহু আকবার। জিবরাইল বললেন, আল্লাহ জানাইছেন জাবেরের দুটি সন্তান আছে, আল্লাহ বলে দিয়েছেন আমার হাবিবকে সংবাদ দিয়ে আসো, আমার হাবিবকে তুমি ইলহাম দিয়ে আসো, আমার হাবিবকে জানা দিয়ে আসো জাবেরের সন্তান ছাড়া যেন আমার নবী লোকমা মুখে না দেয়। আচ্ছা আপনারা বলেন তো, জাবেরের সন্তান দুইজনই যে কুরবানি হয়ে গেল, আল্লাহ জানে কি জানে না? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ জানে কি জানে না? তারপরেও জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, নবীজি আল্লাহর অর্ডার হলো আপনি যেন জাবেরের সন্তানকে না নিয়ে যেন খানা না খান। সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরা মুবারকে ঢুকে পড়লেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা খাবার সামনে দিলেন, দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিসমিল্লাহ বলে আপনি মুখে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাবের আমি তো জানি তোমার দুটি সন্তান আছে। বলেন, জি ইয়া রাসূলুল্লাহ। বলে, তোমার সন্তানদেরকে ডাক দাও। জাবেরের স্ত্রী পর্দার আড়ালে ছিল, তিনি জেনে মনে করলেন, তিনি এই ঘটনা শুনে মনে করলেন সর্বনাশ,
নবীজি যদি আমার বাচ্চা ছাড়া আমার ছেলেদের ছাড়া যদি খানা না খায় তাহলে সমস্যা। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শোনার পর জাবেরের স্ত্রী পর্দার আড়াল থেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি বিসমিল্লাহ বললে খানা শুরু করেন। আমার সন্তানরা খেলাধুলা করার জন্য বাহিরে গেছে। নবী গো, আপনি খানা খাওয়া শুরু করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত মুছে নিয়ে চুপচাপ থাকলেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুরু করেন। নবী বললেন, জাবের, যতক্ষণ পর্যন্ত তোমার সন্তানরা আমার কাছে উপস্থিত না হবে এতক্ষণ পর্যন্ত আমি লোকমা মুখে দেব না। সম্মানিত উপস্থিতি, জাবেরের স্ত্রী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সন্তানরা অনেক দূর খেলার জন্য গেছে, আসতে বড় দেরি হয়ে যাবে। নবীজি, বিসমিল্লাহ বলে আপনি খানাটা মুখে দিয়ে দেন। নবী বলতেছেন, যত দূরে যাক না কেন জাবেরের স্ত্রী, যতক্ষণ পর্যন্ত তোমার সন্তানরা আমার সামনে না উপস্থিত হবে এতক্ষণ পর্যন্ত তোমাদের নবী খানা মুখে দেবে না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আমার সন্তান সত্যি দূরে খেলানোর জন্য গেছে, আর হয়তো কোনোদিন ফিরবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে বললেন, জাবেরের স্ত্রী, ঘটনাটা কি তুমি সব খুলিয়ে বলো। জাবেরের স্ত্রী সমস্ত ঘটনা খুলিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিভাবে আমার সন্তানকে আপনার সামনে দেই? আমার সন্তানরা তো দুনিয়াতে নাই, আমার সন্তানরা জীবিত নাই। এই জন্যই বারবার আপনাকে বলতেছে আপনি খানা শুরু করেন, তারা দূরে গেছে খাওয়ার জন্য। নবী গো, আর কোনদিন আমার সন্তানরা আমাকে মা বলে ডাকবে না, আর কোনদিন আমাদের সন্তানরা আমার স্বামী জাবেরকে বাবা বলে ডাকবে না। নবীজি বললেন, ইয়া জাবেরের স্ত্রী, তোমার সন্তানদেরকে কি তুমি মাটি দিয়েছ? বললেন, না ইয়া রাসূলুল্লাহ, তাদের কাফন দাফনের ব্যবস্থা এখনো করি নাই। বলে, কেন? আমি ওই অবস্থায় রেখে দিয়েছি। কেন তুমি রেখে দিয়েছো? বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান কুরবান হয়ে গেছে, দুঃখ নাই। তবে আপনি যদি আমার বাড়ি থেকে না খেয়ে যান তার চাইতেও 1000 গুণে বেশি কষ্ট পাবো। নবী আলাইহিস সালাম উঠে দাঁড়াইলেন, দাঁড়িয়ে বললেন, জাবেরের স্ত্রী রে, কোথায় তোমার সন্তানরা? তাদের নিকটে আমাকে নিয়ে চলো। জাবেরের স্ত্রী আগে আগে গেলেন, জাবের সামনে সামনে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাইড দিয়ে দাঁড়াইলেন, যায়া দেখে একটা খাটের নিচে অথবা একটা চৌকির নিচে দুই ভাইকে এমন ভাবে জড়িয়ে রেখেছেন। এমত অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাটাই খুলিয়ে দাও। নবীজি বললেন, জাবেরের স্ত্রী রে, তুমি চাটাই খুলিয়ে দাও। চাটাই খুলিয়ে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের সহ জাবেরের স্ত্রীকে সামনে রেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবেরের সন্তানদের কাছে গিয়ে বললেন, হে জাবেরের সন্তানরা, তাদের দুই ভাইয়ের নাম ধরে ডেকে বললেন, তোমরা উঠে আসো, আমার সঙ্গে কি তোমরা খানা খাবে না? নবীজি বলা মাত্র দুই ভাই লাফ দিয়ে উঠে বললেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
আপনার কদমে হাজির হয়েছি। সম্মানিত হাজিরিন, এটা একজন মা হিসেবে কতটুকু নবীজির প্রতি বিশ্বাস রেখেছেন আর কতটুকু সবর আর ইখতিয়ার করেছেন, এই সহ্য যদি না থাকতো। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, চারটি গুণ যাদের ভেতরে থাকবে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এ দুনিয়ার মানুষেরা, এই চারটি গুণ যার ভিতরে থাকবে, তিনাকে কেউ দুনিয়ার কোনো লোভ লালসা তার ক্ষতি করতে পারবে না, দুনিয়ার কোনো অপশক্তি তার কোনো ক্ষতি করতে পারবে না, দুনিয়াতে তিনি লাঞ্ছিত হবে না, দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও তারা জান্নাতের সার্টিফিকেট নিয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো ঈমান। বলেন এক নাম্বার কি? চিৎকার দিয়ে বলেন এক নাম্বার কি? এক নাম্বার হলো ঈমান। দুই নাম্বারের হলো আমালান সালিহা, নেক কাজ, ভালো কাজ। মন্দ কাজ করলে হবে না, নেক কাজ করতে হবে। নেক কাজ বলতে কি বোঝায় আমি সংক্ষিপ্ত আকারে দুটি কথা হলো বলেছি। আর এই যারা নেক কাজ করবেন, যারা আমালান সালিহা করবেন, ভালো ভালো কাজের কাজ করবেন, নিজেও করবেন, অন্যকে উপদেশ দেবেন, এই জন্যই তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একটা স্পেশাল একটা বরাদ্দ রেখেছেন। যারা আমালান সালিহা করবে, ভালো কাজ করবে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা স্পেশাল বরাদ্দ রেখেছেন। বলবো নাকি? কথা বলেন, বলবো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি আমার বান্দার ভিতরে, আপনার উম্মতের ভিতরে ঘোষণা করে দেন, যারা নাকি ভালো ভালো কাজ করবে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহকে যদি কেউ সামনাসামনি দেখতে চায়, তাকে অবশ্যই দুটি কাজ করতে হবে। কয়টি কাজ? চিৎকার দিয়ে বলেন, কয়টি কাজ? দুটি কাজ করবেন। আর এই দুটি কাজ যারা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে তাদের জন্য স্পেশাল বরাদ্দ করে রেখে দিয়েছি। সেটা হলো আমি আল্লাহকে সামনাসামনি তারা সবাই আমাকে দেখতে পারবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কাজ করতে হবে কয়টি? কথা বলেন, কাজ করতে হবে কয়টি? দুইটি। বিনিময়ে সাক্ষাৎ হবে কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। সম্মানিত হাজির, কাজ করতে হবে দুটি। আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য হলো, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। নবীজি আপনার উম্মতের ভিতরে, আমার বান্দার ভিতরে ঘোষণা করিয়ে দিন, তারা যদি দুটি কাজ করে, এক নম্বর হলো আমালান সালিহা, তারা যদি ভালো ভালো কাজ করেন, তারা যদি নেক আমল করেন, তারা যদি ভালো কাজ করে, আর একটা কাজ হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সম্মানিত হাজিরিন, দুটি কাজ এখানে বললেন, দুটি কাজের বিনিময়ে আল্লাহকে দেখতে পারবো আমরা। আল্লাহকে কে কে দেখতে চান? দু হাত তুলে একটু দেখান তো দেখি। দু হাত, কে কে আল্লাহকে দেখতে চান? একটু নারায়ে তাকবীর। চিৎকার দিয়ে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। এটা আলহামদুলিল্লাহ।
কতটুকু ধৈর্য। যেই কথাটা আমি বলতে চেয়েছিলাম, এখানে দুটি কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে দেখার জন্য তার সিট নাম্বার বরাদ্দ করিয়ে দেবেন। 2 নম্বর কারণ হলো ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। 2 নম্বর কাজ হলো তারা যদি শিরক না করে, শিরক মুক্ত ইবাদত করতে পারে, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহকে দেখার সৌভাগ্য হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নিজের জীবনের চাইতেও যদি কেউ নবীকে ভালো না বাসে, তাহলে তারা ঈমানদার হতে পারবে না, কখনোই কোশ্চিনকাল ঈমানদার হতে পারবে না। সম্মানিত হাজিরিন, দুনিয়ার ভেতরে গোটা বাংলাদেশ না গোটা বিশ্বের ভেতরে আজকে নবীকে নিয়ে ষড়যন্ত্র চলছে কি চলছে না? আল্লাহকে নিয়ে সমস্যা নাই, অন্য কিছু নিয়ে সমস্যা নাই, কাবা নিয়ে সমস্যা নাই, মদিনা নিয়ে সমস্যা নাই, কোনো কিছুর সমস্যা নেই। এক শ্রেণীর ভাইরা দেখবেন যারা নবীজির সম্মানের কথা শুনলেই যাদের চুলকানি অ্যালার্জি বেড়ে যায়, শুধু নবীর আলোচনা করলেই তাদের গায়ে আগুন ধরে যায়, নবীর কথা বললেই তাদের মন খারাপ হয়। বুঝে নিতে হবে আসলে এরা মুনাফিক, এরা মুসলমান নয়। কারণ নবী আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। সম্মানিত হাজিরিন, সাহাবা আজমাইনরা নবীকে ভালোবেসেছে। সাহাবা আজমাইনরা নবীকে কতটুকু ভালোবেসেছেন আপনাদেরকে একটি দৃষ্টান্ত দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন নবীজির শান এবং মানের কথা আসলে তাদের গায়ে কেন চুলকানি হয়, অ্যালার্জি হয়। সংক্ষিপ্ত আকারে বলি, মুসলমান আজকে আমাদের মধ্যে এক শ্রেণীর আলেম সমাজরা আজকে নবী থেকে আমাদেরকে আলাদা করতে চায়। কথা বলছেন নাই? এক শ্রেণীর আলেমরা আমাদেরকে নবী থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করতে চায়, আমাদেরকে আলাদা করতে চায়, কিন্তু না আদৌ সম্ভব নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকজন যতদিন আছে ততদিন পর্যন্ত আমরা নবী 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 বলেই যাব, বলেই যাব, বলেই যাব। কথা বলেন ঠিক না বেঠিক? আমার দেহ মন বলে, বলেন আমার দেহ মন বলে, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দেহ মন বলে, আমার দেহ মন বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আল্লাহর প্রিয় নবী। আমার দেহ মন বলে, আমার কলবেতে বলে, আমার দেহ মন বলে নবী নবী, আমার কলবেতে বলে। ভলেন্টিয়ার ভাইরা বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আমাদের কণ্ঠায় যতক্ষণ পর্যন্ত জীবন থাকবে ততক্ষণ পর্যন্ত নবীর কথা বলতেই থাকবো, বলতেই থাকবো। ঠিক না বেঠিক? নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলতে চায়, তার সম্মান নিয়ে যদি কেউ কথা বলতে চায়,
আমরা তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে দেব। ঘুমান্ত বাঘকে তোমরা চেতাইও না। করে খাচ্ছ করে খাও, গোমর ফাঁস করে দিয়ে দিব না। গোমর ফাঁস করে দিলে সমস্যা। সম্মানিত হাজিরিন, ইহুদি নাসারা খ্রিস্টানরা আমাদের ভেতরে এমন ভাবে সূক্ষ্ম চাল চালতেছে, তাদের একটাই উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য মাকসাদ নাই। একটাই উদ্দেশ্য, আপনাকে আমাকে রাসূল থেকে তারা আলাদা করতে চায়। সাহাবা আজমাইনরা ফতোয়া বুঝতো না? কথা বলেন, সাহাবারা আজমাইনরা ফতোয়া জানতো না? সাহাবা আজমাইনরা কোরআন হাদিস বুঝতো না? সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনার পর রাসূলের ক্ষেত্রে এবং আল্লাহর ক্ষেত্রে যদি কেউ সন্দেহ পোষণ করে, তার ঈমান থাকবে না, থাকবে না, থাকবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা জন্ম থেকেই নবী প্রেমিক, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত দ্বীনি ভাই সকল, আমি মাঝে মাঝে একটা কথা বলি, আমাদের ঈমান বিধ্বংসী কামানের মতো কাজ করতেছে এখন ইহুদি নাসারা খ্রিস্টানরা। যেখানেই জমায়েত দেখতেছে সেখানেই তারা বিভক্তি আনার জন্য চেষ্টা করতেছে। আমি ছোট্ট একটি উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। আপনাদের মনোযোগ আছে তো? মনোযোগ আছে? ছোটবেলায় মাঠের মধ্যে বা বিলের ভেতরে মাছ মারছেন কে কে? হাত উঠান তো দেখি। সবাই 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 হাত নামান। শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। এই যে ছোটবেলায় আমরা মাছ মারি নাই, একটা জাল ছিল, নাম হলো কারেন্ট জাল। কারেন্ট জাল সবাই চেনেন? এই জোরে বলেন, কারেন্ট জাল ছিলেন? এই কারেন্ট জাল কিন্তু বিভিন্ন মাছের জন্য বিভিন্ন ফাঁস থাকে। পুঁটি মারার জাল ভিন্ন, কই মারার জাল বড়। যদি আপনি বুট, বোয়াল অথবা রুই কাতলা ধরতে চান, এর আবার নাম ভিন্ন আছে, নাম হলো সান্দি। এ কথা বলেন ঠিক না বেঠিক? সান্দি চেনেন? আমি যে কথাটা বোঝানোর জন্য চেষ্টা করতেছি, এই কারেন্ট জাল অথবা সান্দি, এটা কিন্তু আমরা ওই মাছকে পানির ভেতরে ছেড়ে দিয়ে এই সাইড ও সাইডে লাঠিতে বাড়ি দিলে কিন্তু মাছ দৌড়ে এসে জালে বাঁচত। ঠিক আছে? এখন এই জাল পুঁটি মারারটা ভিন্ন, কইয়েরটা ভিন্ন, মাগুরেরটা ভিন্ন, কাতাল, রুই, বোয়াল যেগুলো আছে এগুলোর জন্য ভিন্ন নাকি? কিন্তু এখন একটা জাল বের হয়েছে, বলেন 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 বলেন, কি জাল? আরো জোরে, জোর হলো না, জোরসে বলো। পারবেন আপনারা ইনশাআল্লাহ। এখন এর নাম হলো শয়তান জাল। কি জাল? শয়তান জাল। এই শয়তান জাল এমন এক জাল যেখানে ব্যারিকেড থেকে শুরু করে বোয়াল পর্যন্ত পড়ে। আমার কথা কি বিশ্বাস হচ্ছে? শয়তান জাল দেখেছেন? এটা যদি পাতা হয়, ব্যারিকেড থেকে শুরু করে বোয়াল পর্যন্ত ওই এক ফাঁসতেই যথেষ্ট। আপনার আমার ঈমান হরণ করার জন্য আগে বিভিন্ন কলা কৌশলে তারা চেষ্টা করেছেন, কিন্তু তারা এখন শয়তান জালের মতো এমন ভাবে বিছিয়ে দিয়েছেন, এমন ভাবে বিছাইছে, আপনি আমি যে দিক দিয়ে যাই না কেন ঈমান নষ্ট হওয়ার জন্য ওই ফান্দত আমরাও পা ফেলতেছি। আপনার আমার বাপ দাদারা যারা চলে গেছেন, আমাদেরকে কিন্তু বারবার একটা কথা বলা হয়, বাপ দাদার ধর্ম ছেড়ে দেন। কি বলা হয়?
বাপ দাদার ওই রিওয়ায়াত ছেড়ে দেন। আজকে রসুলকে আমাদের মাঝ থেকে আলাদা করার জন্য আজকে ঘরে ঘরে অশান্তি, পরিবারে অশান্তি, এলাকায় অশান্তি, দেশে অশান্তি, একমাত্র রসুলের মহব্বত না থাকার কারণে। আমি বাস্তব দুটো কথা বলে শেষ দিই। এই যে আপনারা ধান কাটলেন না, কাটছেন কি কাটছেন? কারণ নেই, মোটামুটি হয়েছে। যারা মুরব্বী আছেন তারা আমার কথা জবাব দেবেন। আমাদের পরিবারে, গ্রামে, গঞ্জে, এলাকায়, দেশে এই অশান্তি হওয়ার পেছনে কারণ কি সেটা বলতেছি। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় আসরের কসম, অবশ্যই মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এই রকম ধান কাটা মারা শুরু হলেন। আমি নিজ চোখে দেখেছি, বহু দোয়া অনুষ্ঠানে উপস্থিত হয়ে দেখেছি, একজন গৃহস্থ যখন সেলো মেশিন যখন মাঠের মধ্যে নিয়ে যেত, স্টার দেওয়ার জন্য যখন মাঠের জমিতে পানি সেচ করার জন্য নিয়ে যেত, ইমাম সাহেব হুজুরকে ডেকে নিয়ে মিলাদ করে কিন্তু দোয়া করে গেছে। কথা বলেন ঠিক না বেঠি? এটা কে কে দেখেছেন? হাত উঠান তো দেখি, হাত উঠান। মিলাদ পড়ছেন আপনারা? মিলাদ পড়ছেন? তোবারক খাইছেন? নামান। এই মেশিন চালু করলেন কি দিয়ে? মিলাদ দিয়ে। মিলাদ কার? নবীজির। বলেন মিলাদ কার? নবীজির। এই ধান আমি সংক্ষিপ্ত বলছি, এই সেলো মেশিন দিয়ে সেচ দিয়ে ওই জমিতে ধান লাগাইলেন। ধান লাগানোর পর যখন ধান আপনারা সেদ্ধ শুকান করে বেনে নিয়ে আসেন, বানা কয় না কি কয়? ধান ভাঙা। আচ্ছা, এই ভাঙ্গে নিয়ে আসেন, তখন আমি দেখেছি ছোটবেলায়, যদি কথার কথা মঙ্গলবারের দিনে ধান বানিয়ে নিয়ে আসছে, আমাদের মা চাষিরা বুধবার বৃহস্পতিবার 2 দিন হাওলাত করে খাচ্ছে, তাও ওই চাইলে হাত দেয়নি। কেন? আগে মসজিদে ক্ষীর অথবা পোলা দেওয়া হোক, মুসলমানদের মুখে আগে দেওয়া হোক, আল্লাহর রহমত তাহলে আমাদের বাড়িতে আসবে। তাহলে শুক্রবারের দিন এই 2 দিন হাওলাত করে খাই, শুক্রবারের দিন মসজিদে পোলা অথবা ক্ষীর দিয়ে তারপরে চাইলে হাত দিয়েছে। কথা বুঝে থাকলে কথা বলেন ঠিক না বেঠিক? এটা আপনারা দেখেছেন তো। কিন্তু এক শ্রেণীর, আমার মতো আপনাদের কোনো দোষ নাই, আমার মতো এক শ্রেণীর আলেম ভাইরা বিদআতের নামে বিদআত বলতে বলতে এই রহমতটা আমাদের মাঝ থেকে এখন বিদায় নেওয়ার পথে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, আমি হলাম রব্বুল আলামিন, আমি হলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি হলাম রব্বুল আলামিন। আর আপনাকে আপনি আমার হাবিব, আপনি আমার দোস্ত, আপনি আমার হাবিব, আপনাকে বানাইলাম আমি রাহমাতাল লিল আলামিন। মনোযোগ সহকারে শুনেন, আল্লাহ হলেন রব্বুল আলামিন। বলেন আল্লাহ কি? আর আমার হাবিবকে বানাইলেন রাহমাতাল লিল আলামিন। তিনি হলেন রব, তিনি রিজিক দাতা, হায়াত দাতা, মউত দাতা, সব কিছুর মালিক, যিনি তেনাকে বলা হয় রব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, আমি হলাম রব্বুল আলামিন, আপনি যেহেতু আমার হাবিব, আপনি যেহেতু আমার বন্ধু, আপনাকে বানাইলাম আমি রাহমাতাল লিল আলামিন। যতদিন পর্যন্ত আপনি থাকবেন, আপনি যেখানে থাকবেন,
আপনার প্রতি যেখানে সব সময় দরুদ পাঠ করা হবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে অবশ্যই অবশ্যই রহমত প্রেরণ করতে থাকব। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বিদআতের নাম করে এই সুন্নতটা আমাদের মাঝ থেকে বিদায় নেওয়ার পথে। কথা বলেন ঠিক না বেঠিক?